বৃষ্টি কমছেই না। আর কি কালার ছিল? তো আজকে আমার ফ্ল্যাশলাইট অফ করে আমি ভিডিও ভালো করি, মাটনটা হয়েই গেছে প্রায়। বেশি ভালো লাগে। একটুখানি খাও। বাচ্চা ড্রেস খুঁজতে বেরিয়ে Feels like a dream. So come a little closer, but don't hold your breath. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তো আমি ভীষণই হ্যাপি, কারণ আজকে হলো আমার বার্থডে। তো সবাই অনেক 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 উইশ করে দিও কমেন্টসে, অ্যান্ড যারা অলরেডি উইশ করেছে তাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। যারা যারা উইশ করেছে সবাইকে, হয়তো আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি বলতে পারিনি, বাট আমি সবার উইশ দেখেছি, অ্যান্ড থ্যাংক ইউ সো 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 মাচ আমার দিনটাকে আরও বেশি স্পেশাল করে দেওয়ার জন্য। তো আজকে হতে চলেছে বার্থডে ভ্লগ, বাট আজকে একটা ব্লান্ডার হয়ে গেছে বার্থডে ড্রেস নিয়ে। আমি স্প্লিটসভিলা দেখছি তো জানো তোমরা, আমি অ্যান্ড স্প্লিটসভিলা দেখতে দেখতে আমার ইচ্ছা হয়েছে নিউমি থেকে ড্রেস অর্ডার করা। সত্যি আমি জাস্ট ভাবছিলাম যে অ্যাডসের আমাদের মাইন্ডে কতটা এফেক্ট পড়ে, মানে কন্টিনিউ একটা অ্যাড দেখতে দেখতে আমাদের মাইন্ডে কিন্তু অনেকটাই এফেক্ট পড়ে যায়। তো আমি নিউমি থেকে অর্ডার করেছিলাম। তো যে ড্রেসটা অর্ডার করেছিলাম একটা বাটার ইয়েলো কালারের ড্রেস, তো সেটা দেখাচ্ছিল 1-1.5 মাস টাইম লাগবে আসতে, কারণ ওটা ইন্টারন্যাশনাল শিপিংয়ের মাধ্যমে আসবে। তো আমার তখন অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম ফর সেফটি আরও একটা দিয়ে রাখি, যাতে বার্থডের আগে চলে আসে। তো আমি একটা মেরুন কালারের ড্রেস অর্ডার করেছিলাম, আমি এখানে পিকচার অ্যাড করে দেবো, ঠিক আছে? তো সানডে ডেলিভারি দেওয়ার কথা ছিল, সানডে আমি চেক করলাম, বলছে যে মানডেতে সকালবেলা দেবে। এসে গেছে এখানে শিপমেন্ট, মানডে সকালবেলা দেবে। তো যে ডেলিভারি বয় আছে সে এত আতাল, আমি কি বলবো, মানে 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি মানে ও কন্ট্যাক্ট ঠিকঠাক করে করছেও না, জাস্ট মিসড কল হচ্ছে আমার ফোনে। মানে আইফোন যাদের কাছে আছে আর যাদের কাছে এই ফিচারটা অন করা আছে তারা বুঝতে পারবে যে ওই কল স্ক্রিনিংয়ের, কল ফিল্টারেশনের ওই অপশানটা অন করা আছে আমার। তো নেম অ্যান্ড রিজন ফর কলিং জিজ্ঞেস করে, তো ওখানে উল্টোপাল্টা কিছু বললে, মানে তুমি নিজের মতো বকে গেলে বা হ্যালো হ্যালো বললে, ওখানে ওটা স্প্যাম কল ডিক্লেয়ার করে দেয়। তো আমার ফোনে আর ফোনই আসবে না। শুধু যদি ডেলিভারি বয়ও বলে তাহলেও কিন্তু আমার ফোনে কলটা চলে আসবে। তো আমি হোয়াটসঅ্যাপে দেখি নিউমি থেকে আমাকে মেসেজ করেছে যে আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, আমি ফোন ধরিনি। তো তখন আমি কল লগে গিয়ে দেখছি মিসড কল হয়ে আছে, ওটা মিসড কল দেখিয়ে দেয়, বাট আমার ফোনে রিং হবে না কোনো। তো আমাকে ওখানে ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছে শ্যাডো ফক্স থেকে। আমি এর আগেও এই প্রবলেমটা ফেস করেছি। শ্যাডো ফক্সের ডেলিভারি এজেন্ট যারা আছে তারা ভীষণই আনপ্রফেশনাল, আমি এই জিনিসটা খেয়াল করেছি। মানে আগেও এরকম হয়েছে আমার সাথে যে কোনো রকম ডেলিভারি অ্যাটেম্প্ট না করেই আমার রাত্রেবেলা মেসেজ আসছে যে সকালবেলা আউট ফর ডেলিভারি মেসেজ আসছে, কোনো রকম ডেলিভারি অ্যাটেম্প্ট হয়নি, আমার ফোনে কোনো ফোন আসেনি, কোনো কল করেও নি। রাত্রেবেলা আমার মেসেজ এসছে যে আমাকে কল করার চেষ্টা করেছে, আমি নাকি আনঅ্যাভেলেবেল ছিলাম। এরকমও হয়েছে আমার সাথে শ্যাডো ফক্সের থেকে, বাট অন্য কোনো ডেলিভারি জায়গা থেকে আমার এই প্রবলেমটা হয়নি। ই কার্ড বলো, ডেলিভারি বলো, কোনো জায়গা থেকে আমার এই প্রবলেমটা হয়নি। বাট শ্যাডো ফক্সে আমি এই জিনিসটা ভীষণভাবে ফেস করেছি, অ্যান্ড এবার তো এই প্রবলেমটা হলো। কল করেছিল, বাট ওই কল ফিল্টারেশন অন করা ছিল, আমি জানি না কী বলেছে, ঠিকঠাক অ্যান্সার দেয়নি, যার জন্য ফোন ঢোকেনি। তো আমাকে প্রোভাইড করেছে শ্যাডো ফক্স থেকে, আমাকে এজেন্টের নাম্বারটা প্রোভাইড করেছে কল করার জন্য। আমি কল করে যাচ্ছি, 4-5-6 বার কল করছি, রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে। একটা কলার টিউন দেওয়া আছে, আমি শুনতে পাচ্ছি গান বাজছে, রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে, ফোন ধরছে না। দেন সেকেন্ড, তো তারপরে রাত্রেবেলা আমার কাছে আবার একটা অল্টারনেটিভ নাম্বার চেয়েছে। তো আমি অন্য একটা নাম্বার দিয়েছি, আমার 2টো নাম্বার আছে, তো আমি সেকেন্ড নাম্বারটা দিয়েছি, কিন্তু সেটাতে কোনো কল আসেনি। স্টিল বলে দিয়েছে আবার যে অল্টারনেটিভ নাম্বারেও নাকি আমি অ্যাভেলেবেল নেই। আমাকে কিন্তু অল্টারনেটিভ নাম্বারে ফোন করেনি, কারণ ওই নাম্বারটায় আমার মানে কল ফিল্টারেশন অন করা নেই। সেকেন্ড দিনও সেম গল্প, এই ফোনটাতে ফোন করেছে আবার আমার, ফার্স্ট যে নাম্বারটা দেওয়া ছিল সেখানে ওরকম ফোন করেছে, কল আসেনি। দেন আমি মার নাম্বারটা দিয়েছি, মার নাম্বারে কোনো কল আসেনি। আমি ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না। আমি 5-6 বার ফোন করেছি, আমি মানলাম যদি আমি বুঝিও কল ফিল্টারেশন অন করা নেই, আমাকে 2-3 বার কল করেছে, আমি ধরিনি। আমি যখন ব্যাক করছি তখন তো কলটা ধরবে, ফুল রিং হয়ে কেটে যাচ্ছে। আমি আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর করে 5-6 বার কল করেছি, কল রিসিভ করেনি। তো কালকে রাত্রেবেলা আমাকে আবার নিউমি থেকে কল করেছিল, আর মার নাম্বারটা যেটা প্রোভাইড করেছিলাম সেকেন্ড দিন গতকাল অ্যালটার্ট নাম্বার হিসেবে আমি মার নাম্বারটা গতকাল দিয়েছি, কিন্তু মার নাম্বারেও কোনো ফোন আসেনি। আজকে সকালবেলা আমার মেসেজ আসলো যে মার নাম্বারেও নাকি কল করেছে, মা ধরেনি, মানে নট অ্যাভেলেবেল। যাই হোক, এগুলো তো পুরো ভুলভাল বোঝাই যাচ্ছে। তারপরে
আমি নিউমি থেকে কালকে বিকেলবেলা আমাকে ফোন করেছিল যে এরকম ডেলিভারি এজেন্টরা কি চেষ্টা করছে, আমি ধরছি না, তো আবার রিঅ্যাটেম্প্ট করবে নাকি ক্যান্সেল করতে চাই। তো আমি রিঅ্যাটেম্প্ট করতে বললাম, আর আমি বলতে যাচ্ছিলাম যে এইগুলো হয়েছে, বাট আই ফেল দ্যাট শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন লিসেনিং টু মি। সো আমি আর কিছু বাড়াইনি কথা, আমি বললাম হ্যাঁ রিঅ্যাটেম্প্ট করতে। বাট আজকে সকাল থেকেও আবার সেম গল্প হচ্ছে। আজকে সকাল থেকে তো ফোন ঢোকেও নি, স্টিল মেসেজ আসছে যে আমাকে নাকি কল করছে, আমি ধরছি না। একটা ড্রেস অর্ডার করলাম, জানি আমারও দোষ হয়েছে, আমাকে আগে থেকে অর্ডার করা উচিত ছিল, যার জন্য আমি সবার কাছে বকা খাচ্ছি, বিপাশা বিদিশার মা। নেক্সট টাইম থেকে কোনো অকেশন থাকলে আমি আগে থেকে অর্ডার করবো, শিওর 1 মাস আগে থেকে অর্ডার করবো। যাই হোক, তো আজকের জন্য আমি কি করব বুঝতে পারছিলাম না। তো কালকে রাত্রেবেলা ট্রেন্ডসে গেছিলাম মার সাথে। কী হয়েছে আমি কালকের ক্লিপিংসগুলো অ্যাড করে দিচ্ছি, তোমরা নিজেরাই দেখে নাও। তো আমরা এখন যাচ্ছি বার্থডে ড্রেস খুঁজতে, বার্থডে আগের দিন 5th মে আজকে, আর এখন বাজে সন্ধে 7:15। এখন আমরা বার্থডে ড্রেস খুঁজতে যাচ্ছি, না পেলে আমি জানি না কি পরবো, কারণ বার্থডে ড্রেস নিয়ে একটা ব্লান্ডার হয়ে গেছে। আই থিঙ্ক এতক্ষণে সেটা তোমরা শুনেই নিয়েছো ভ্লগে যে কী হয়েছে। তো আমরা একটা লাস্ট চান্স দিতে যাচ্ছি যে এখানে কিছু পাওয়া যায় কিনা। তাও আমি যেতে চাইছিলাম না, মা বললো যে যাই, তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, মানে আমি আর মা। তো আমরা ঠিক করেছি এখন আমরা যাব ট্রেন্ডসে। বার্থডে ড্রেস খুঁজতে বেরিয়েছি, বার্থডে ড্রেস খুঁজতে বেরিয়েছি। চলে এসেছি আমরা, তো দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে। কি করবো ব্যাগ? রাখ না, এমন আমাকে এদিকটা চুলটা এরকম মানে ওটাকে স্টাইল বলে না, এটা শুয়েছিল ওই জন্য স্টাইল। খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে এটা। ওকে, নেওয়াই যায়। এই আর একটা, এটা কিন্তু বেশ ভালো লাগছে, আমার বেশ পছন্দ হচ্ছে। দুটোই নিয়ে নিয়ে ভাবছি, অনলাইনে যেটা অর্ডার করেছি ওটা রিটার্ন করে দেবো। নাইস। এই আর একটা ট্রাউজার দেখলাম। শপিং করতে আসলে একটা জিনিস নিয়ে হয় না, যাই হোক বেশ ভালো, ফিটটা পছন্দ হচ্ছে। আর একটা ট্রাউজার দেখলাম, এটাও বেশ ভালো, ভীষণ সফট ম্যাটেরিয়ালটা, মনে হচ্ছে অনেক কিছু শপিং করে নেব। ভালো লাগছে। আমি দেখছিলাম প্যান্টটা আমার টাইট মাইট হয়েছে না, কিন্তু এইটাই ঠিক আছে। এক্সেলটা না গলাটা বড্ড মানে কি হয়ে যাচ্ছে। খুবই সুন্দর কালারটা, এটা তো দেখো এটা ট্রাই করে দেখো। মারও কয়েকটা কুর্তি পছন্দ হয়েছে, তো মাও আমার সাথে সাথে একটু শপিং করছে। ওই দুটো ট্রাই দাও, কেমন লাগছে? সাইজটাও মনে হচ্ছে একটু বড়, তাই না? এগুলো এরকমই পরে, যেহেতু কলার ড্রেস টাইপের তো ভালো কেমন না? ঠিক তোমার স্টাইল না আসলে। তো কিছু এনেছি। আরে না না, ও নীলটা তো দুটো এসছে না, দুটো সাইজ এসছে না। আমরা ভাবছি কি একটা খুঁজে পাচ্ছি না, সবুজ একটা নিয়েছে, এত কিছু এনেছে, আমরা হচ্ছে ফেলে দিলাম। এই সবুজটা সত্যি ভালো, সবুজটা ছোট, হাইটটা ছোট মানে হলে না। এটা আরো ছোট। হ্যাঁ এটা এই অবধি, তুমি বলে না 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 ভুলে গেলে এর মধ্যে। এটা আরো গোল গোল মতো দেখাচ্ছে, এগুলো পরলে গোল মতো দেখাচ্ছে। ঠিক আছে, না পিঙ্কটা ভালো আছে। শপিং ডান। দাঁড়া, বুঝেছো ফাইনালি, আলাদা করে দেখে নিয়েছো তো কোনটার প্যান্ট কোনটা? ওর লেখা আছে না, এইটা এল, এইটা এল এর প্যান্ট। ঠিক আছে। আর কিছু একটা ডিসকাউন্ট চলছিল, আমরা বিলিং করতে গিয়ে জানতে পারলাম। তো আমাদের আরও কিছু এক্সট্রা টাকার জিনিস নিয়ে নিতে বললো, ডিসকাউন্টে পেয়েছি আর কি আমরা। তো সেটা শপিং করে নিলাম, তো তারপরে আমরা করিয়ে নিলাম এখান থেকে বিল। অনেক কিছু শপিং করে ফেলেছি। একটা ড্রেস কিনতে এসেছিলাম, 14খানা ড্রেস নিয়ে বাড়ি যাচ্ছি। সারাক্ষণ তো তোমাকে দেখতে একটা ভিডিও পোস্ট করতে হতো, আমি সেটা ভুলেই গেছি। 7টার সময় লাইভ করার কথা ছিল, আর এখন বাজে 8:48। তো আমি এখন টোটোয় বসে বসে কষ্ট করে এটাকে লাইভ করলাম। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, অনেক কিছু শপিং করে নিয়েছি, এবার বাড়ি যাচ্ছি। তো এই হচ্ছে আজকের গল্প। এই বছর আমি বার্থডেটাকে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব ঠিক করেছি, একটু গ্রাউন্ডেড থাকবো। আমি আমার যে জিনিসগুলো অ্যাকচুয়ালি মিন সামথিং টু মি, আমি সেগুলোই করব।
সোশ্যাল মিডিয়ার জন্য আমি কোনো কিছু ফেক করব না, বা সোশ্যাল মিডিয়ার জন্য কোনো কিছু করব না। ফ্যান্সি ডেকোরেশন, ফ্যান্সি আউটফিটস এসব আমি কিছুই করব না। জাস্ট আই ওয়ান্ট টু বি হ্যাপি, আই ওয়ান্ট টু বি জেনুইনলি হ্যাপি টুডে। সো আমি সেটাই ফলো করার চেষ্টা করব। সো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাবে। সো স্টে টিউনড। দেখতে পাচ্ছি না কেকের জায়গা করছো? ফ্রিজ তো পুরো ভরে রয়েছে। এই কাগজটা নিলাম। ঠিক আছে, হ্যাঁ এইটাই এইটাই নাম তো লিখেছে, দেখা যাচ্ছে না মানে। ঠিক আছে, সে ঠিক আছে। এই কেকটাই। তো বাচ্চাদের ছবি কেন গো? আর কি কালার ছিল? আচ্ছা, এই যে সাদা। আজকে হচ্ছে মাটন, এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে আছে পটল ভাজা, যেটা আমি খাই না, তাও হচ্ছে। ও ওদিকে ভাজা আছে, মানে মাংস মাখানো হচ্ছে, ম্যারিনেট করা হচ্ছে। মুখ খেতে নেই বলে। পিছন দিকে তো মুখ হবে কি করে? মুখ খেলে মূর্খ হয়ে যায়। এই তো মুখ তুই কি serious? কি করে হয়? মুখ তো পিছন দিকে থাকে নাকি? মুখ না এইটাই এটা খাও। সে মনে আছে বাবা উল্টে দিয়ে এরকম চলতে আবার উল্টে দিয়েছে, কি পাগল। এর মধ্যে নারকেল আছে মনে হচ্ছে, একটু কাটো কেন? বড় মাটন তো হয়েই গেছে প্রায়। মা আমার জন্য একটু রেখো কিন্তু। কষা খাবে? হ্যাঁ এসব করেছে। তো মা আমাকে একটু কষা মাংস দিল, এখন সেটাই খাচ্ছি। টেস্টি। স্নান করে চলে এসেছি, পুজো দিলাম, তারপর একটুখানি কষা মাংস খেলাম। এবার ভাবছি স্প্লিটসভিলাটা একটুখানি দেখা বাকি আছে, ওটা দেখে নেবো। তো এখন স্প্লিটসভিলা দেখবো আইপ্যাডে, মানে এত ভাল লাগছে আইপ্যাডটা কেনার পর থেকে। Dude, अभी हमारे पास पावर भी মা লাঞ্চ করতে ডাকলো, তো আমি নিচে চলে এসেছি এখন। ঠিক আছে, ভালো করে অসুবিধা। দাও তুমি একটু দাও। তুমি খাইয়ে দাও, খাইয়ে দাও। খাইয়ে দেবো? এই মা এখানটা ট্যাগ রয়েছে। আর দাঁড়া নেবো পরে। আমি একটুখানি প্রণাম করতাম। পরে সোনার পরে যাও তুমি যাও, তুমি একটু দাও, আমি দেখে নিচ্ছি, তুমি আসো। আমি ভিডিও ভালো করি। মাছটা নিয়ে যাই। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। তোর বাবার ছবি না কি সুন্দর ভালোবাসে। প্লিজ ডোন্ট জাজ মি গাইস, আমি এই টপটা ট্যাগটা কাটতে ভুলে গেছি অ্যান্ড ওইভাবেই বসে পড়েছে, আর উঠতে আমার ইচ্ছা করছিল না, তো সব ভিডিওতে উঠে গেছে। প্লিজ প্লিজ ইগনোর ইট গাইস। তো এইটা হচ্ছে লাঞ্চ। আজকে লাঞ্চে আছে ভাত, 5 রকম ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, আলু ভাজা, তারপর পায়েস, ডাল, মাটন, চাটনি, মিষ্টি, অনেক কিছু। জোরে বৃষ্টি হচ্ছে, একদম ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে আমার বাজেট ড্রেস। আরে আমরা এবার পুরো ভিতর তো ভিজেই গেছে, বসো ও একটা কিছু দাও মোছার হতো। হ্যাঁ মুছে দিচ্ছি, তোয়ালে দিচ্ছি। তো বিপাশা আর প্রীতমদা এসছে আমার জন্য কত কিছু নিয়ে। থ্যাংক ইউ গাইস। হ্যাঁ এমনি অবাক থেকে টেবিলে রাখছি নাকি? ব্ল্যাক ফরেস্ট না হাতে নিয়ে কাটি, কি বলিস? এই
পরেছি এই দেখ, এই দেখ পরেছি, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই ড্রেসটার সাথে না বেশ ভালো লাগছে। ডিপ নেকলাইন তো ভালো লাগছে। এটা এইভাবে ভিডিও কর না, এইভাবে কর। হ্যাঁ কেক কাটবো, দেখবি? হ্যাঁ, দেখ। তাহলে আমার ভিডিওকে করবো কি করে? ভিডিও করছো? এই এখানে ঠিক লাগছে ব্যাকগ্রাউন্ড? ঠিক আছে? তো শুনে তো ঠিক লাগবেই। হ্যাঁ। এই আমাকে দিস না একটু। তুই দেবো? দাঁড়া। ঝুলে গেল। কর ভিডিও তো। Birthday to you. Happy birthday to এই তোর ফোনে একটু কালচে কালচে লাগছে কেন? পুরোটা খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, পুরোটা নিয়ে নাও, আমি কেটে দিচ্ছি। ওটা দেখা গেল তুই খাওয়াচ্ছে তোর হাত। ঠিক আছে। ঠিক আছে। না আইসক্রিম খাবি? একটুখানি একটুখানি খাও, একটুখানি খাও। হ্যাঁ দাও দাও। বাড়ি নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ দাও। আমি বাড়ি গিয়ে খাচ্ছি তাই। টাব আইসক্রিম। মাটি করে হাতে করে নিয়ে যাচ্ছি। দেখ তোকে ভালো পিস দিচ্ছি। হ্যাঁ এদের মডেল যে মেইন পার্টি ওদের অনেক ব্লক তুই খেতে পারবি? হ্যাঁ নর্মাল ভাবে সেলিব্রেট করতে বসলি। হ্যাঁ এক্সট্রা তাপঝাপ কিছু না, একটুখানি। বেশ কোজি হ্যাঁ একদম নর্মাল। নর্মাল। ছবি তোলার দিকে অতটা ইয়ে দেবো না। হ্যাঁ ও প্রীতম আবার চকলেট ছাড়াও খায় না জানিস তো তো আজকে আবার বল। কেকটা প্রীতমের তরফ থেকে হুম অ্যান্ড ফ্লাওয়ার্স আর ওই গিফটটা আমার তরফ থেকে। না গো, ওদের দাও। থ্যাংক ইউ আবার বলছি সবাইকে আসার জন্য। থ্যাংক ইউ প্রীতম, আসলে ভালো লাগলো। বলছি আমি তো সকাল থেকে একা একাই রয়েছি। যা বৃষ্টি আবার এসছে আবার। ছাতা ছাতা নেই। ঠান্ডা ছাতা। তা হয়েছে একটু। ও হেলমেটটা এমনি কারেন্ট ফ্যান অফ করেনি। এই মাথা ভালো আছে তো সব? টাটা। তো একটা কেক আমার কাটা হয়ে গেছে, এবার আর একটা কেক কাটবো। এটা হচ্ছে আমার বার্থডে কেক। আমি ছোটোবেলায় সবসময় ব্ল্যাক ফরেস্ট কেক খুঁজতাম, কোনো দোকানে অ্যাভেলেবেল হতো না। তো আমি এবার ঠিক করেছি কাস্টমাইজ কেক না, জাস্ট আমার পছন্দের ব্ল্যাক ফরেস্ট কেক হবে। ওই মোবাইলটা চালাতে হবে না, ফ্ল্যাশটা যাতে মুখে পড়ে তাই জন্য বলছি। একটুখানি কি ফ্যানটা অফ করবো? আমি না একটা ছবি তুলবো। কোনটা? দাঁড়াও, এটা করি। এবারে পড়েছে না। না আগের করে পড়ো না, পড়েছি। চালু করে দিয়েছিস? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ তনয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এই এ করে নিত মোমবাতি রে ভাইলি। মোমবাতি এবার তো উইশ করে। আমার খাই দিন। আমি তোকে খাই দিই। বাবাকে একটু খাইয়ে দিই। দাঁড়া আমি করি। দাও, দাও, দাও। তুমি একে খাইয়ে দাও, 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 দাও। ঠিক আছে। ওর মধ্যে জল দিয়ে এই ফুলটাকে একটু সাইজ করে দিই। ফুলগুলো কি সুন্দর। ফুলের ছবি তুলেছিস মামি? হ্যাঁ এই এখানে না, এখানে না, এই দেখো ওই না এত বড় এটা প্রচুর কাঁটা আছে কিন্তু জানি এটাই তো। তো এটা হচ্ছে আজকের আমার লুক। খুব যে সেজেছি তা না, ভীষণই সিম্পল। আর এই নেকলেসটা বিদেশে আমাকে গিফট করেছে। নেকলেসটা খুব ভালো লাগছে এই ড্রেসটার সাথে, যেহেতু একটু ডিপ নেক লাইন। এটা হচ্ছে আজকের আমার লুক, ভীষণই সিম্পল। আমি তোমাদের বললাম আজকের বার্থডেটা আমি ভীষণই সিম্পলভাবে সেলিব্রেট করতে চাইছিলাম। আর এই ড্রেসটা তো দেখলেই কালকে কিনে এনেছি। তো এখন অবধি বার্থডেটা ভীষণ ভালোই কেটেছে, খুবই মজা করেছি আর আমি ভীষণ হ্যাপিও আছি। তো বেশিরভাগ টাইমটা তো চলেই গেছে, 8:30 বাজে, আর মাত্র কয়েক ঘন্টা, দেন বার্থডে এন্ড, স্পেশাল ডে এন্ড।
এনিওয়ে ভালোই কাটলো, বেশ ভালোই কাটছে। কি সুন্দর লাগছে গো। শুভ্রা চলে এসেছে, আমার জন্য একটা কেক নিয়ে এসেছে। বলে কেকটা কাটবি তো ভাই? আমার একটু মনটা খারাপ হয়ে গেছে, কেন সেটা পরে বলছি, বাট স্টিল ঠিক আছে। এত খাবো না। কোনটা এত খাবি না? কেকটা খা, ভালো লাগবে। তুই কেকটা খা, ভালো লাগবে। অর্ধেক করে দাও। কিছু না খেয়ে দেখ না। আচ্ছা, তুই না খেতে পারলে আমি নেবো। মতো হ্যাঁ খা। না খেতে বললে আমি নেবো, এখন খা। খেতে না না সোনালী মাঠের ভোটার দোকান পাশে, তার অপোজিটে। হ্যাপি বার্থডে এই দিক হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হাততালি দাও। হ্যাপি বার্থডে ডিয়ার তনাদি, হ্যাপি বার্থডে টু ইউ। একটু শুভ্রার কাছে যাও, ওই কেক খাবি না? ভালো খেতে না? নেবা? চকলেট নেবো না। যেটা খেতে ইচ্ছে দেখি, আমি দেখি কোনটা কোনটা। কোথায় কোন আঙুলে দেখ? ঠিক আছে। কোনটা আঙুলে ঢুকে খাবি? না না না, আমি আর মিষ্টি খেতে পারছি হ্যাঁ, না। আঙুলে ঢুকিয়েই খেতে হয়। তাই না? আরে না, তুই তো আঙুলে তুলে নিলি কি সুন্দর টপ করে। বার্থডে গিফট দেখাই কি হয়েছে। তার আগে আমার মুড অফ হয়ে গেছে, কেন সেটা আমি বলছি পরে। যাই হোক, তো এটা আমি নিজেকে নিজে গিফট করেছি, আমার আইপ্যাডটা আর এই অ্যাপেল পেন্সিলটা। আর অ্যাপেল পেন্সিলটা বাবা আর মামাকে গিফট করেছে। আর বিপাশা আর প্রীতমদা একটা গিফট দিয়েছে, ওটাকে এখন ওপেন করব। এবার হয়ে গেল। আর বিদিশা এই নেকলেসটা দিয়েছে ভয়লা থেকে। ও আমার অ্যাড্রেস, ভয়লা কোথায়? এটা ভয়লাই। প্যালমোনাস তো। ওরে না, ওটা আলাদা। ওটা ব্রেসলেট কিনেছি আমি একটা অ্যামাজনের কোলাবোরেশন। তো বিদিশা এই নেকলেসটা দিয়েছে আমাকে ভয়লা থেকে। আমার অ্যাড্রেসে অর্ডার করে দিয়েছিলাম, তো ভাবিনি, আমি আসার পর বুঝতে পারছিলাম না যে কোথা থেকে আসলে। তো আমার মাথায় হঠাৎ করে লিক করলো বিদিশাই দিতে পারে, কারণ বিলিং অ্যাড্রেসে ব্যাঙ্গালোর আমি দেখে নিয়েছি অনেকক্ষণ ধরে খোঁজার পর। তো বিদিশা এটা গিফট করেছে। আর বিপাশার গিফট এখন ওপেন করবো। এটা দিয়েছে বিপাশা আর প্রীতমদা। তো এটাকে এখন ওপেন করব। কি সুন্দর প্যাকেজিংটা, ওপেন করতে ইচ্ছা হচ্ছে না। সো কিউট, কিন্তু ওপেন করতে হবে। করি ছিঁড়ে ফেলবো নাকি এটা দিয়ে কাটবো? এমনি কাটা যাবে। তোর মুখ দেখাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, এত সুন্দর ব্যাপার তো বন্ধে পাওয়া যাবে না। এমনি ছিঁড়ে ফেলেছিস। ওটা ছিঁড়তেই হবে না, কিছু করার নেই। স্লিপার, তাই তো? সিপার ভীষণ ভালো লাগে। ভীষণ পছন্দ হচ্ছে আমার। হচ্ছে না, হয়ে গেছে। ভেঙে ফেলিস না। স্ট্র আছে। কি খাবি? মাচা? Matcha girly. Became an iPad girly and now becoming a matcha girly. কি ভালো, খুব পছন্দ হয়েছে আমার। দুপুরবেলা চা খাস কোন? কোল্ড কফি এরকম একটা আছে আমার, বাট এরকম না। কাঁচের একটা সিপার আছে, বাট এরকম ক্লিয়ার গ্লাস না তো এক নম্বর, আর শেপটাও আলাদা। ভীষণ পছন্দ হয়েছে আমার। সিপার কালেক্ট করতে খুব ভালো লাগে। তো
খেয়ে ফেল। থ্যাংক ইউ বিপাশা, খুব পছন্দ হয়েছে। খানিকক্ষণ বসে গল্প করছিলাম আমরা, তারপরে মা খেতে ডাকলো কারণ এমনিতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমরা এখন ডিনার করছি। বাই বাই। হাতে কেক। হাই গাইস, আজকে হলো 7th মে, আমার বার্থডের পরের দিন। কালকে আমার মনটা কেন খারাপ হয়ে গেছিলো আমি বলছি। ফার্স্ট অফ অল সুমনের একটা কাজ পড়ে গেছিলো, তো ওর আসতে একটু লেট হয়ে গেল, একটা কাজে আটকে গেছিলো। অ্যান্ড যখন ও ফ্রি হয়েছে তখন মানে মনে হচ্ছে গরমকালের যত বৃষ্টি সব কালকেই এসেছে, এমন টাইমে বৃষ্টিটা এসেছে, মানে ওরই দোষ অ্যাকচুয়ালি, ওর কাজ পড়ে গেছিলো। তারপরে বৃষ্টি চলে এসছে যখন আমাদের মিট করার মানে আমরা যখন বেরোবো তখন ভীষণ জোরে বৃষ্টি চলে এসেছে। সেই বৃষ্টি 9:30 অবধি প্রায় কন্টিনিউ হয়েছে। তো কালকে আমরা বেরোতে পারিনি, দেখাও হয়নি, যার জন্য আমি ভীষণই রেগে গেছিলাম ওর ওপর, ভীষণ মুড অফ ছিল। তো আজকে এখন মিট করতে যাবো 7টা নাগাদ, এখন 6:30 বাজে। আমি একটু শ্যুট ছিল তো তার জন্যই রেডি হয়েছিলাম, তো একেবারেই রেডি আছি। তো নিজেকে একটু চা করবো, চাটা খেয়ে তারপরে বেরোবো। তো এটা হচ্ছে আমার আজকের আউটফিট। তো রেডি আছি, জাস্ট লিপস্টিকটা একটু ফেড হয়ে গেছে, ওটা পরতে হবে। আমরা বেরোনোর 2 মিনিটের মধ্যে আবার বৃষ্টি চলে এসেছে। তো আমরা এক জায়গায় একটু দাঁড়ালাম। কি দেখাবো, ঝমঝমে বৃষ্টি, আমরা পুরো ফাঁসে গেছি, ঝমঝমে বৃষ্টি। আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। বৃষ্টিতে আমাদের মনটা হয়ে গেল, আর কি বুঝতে পারছি না। আমার গিফট আমার হাতে, মানুষ গিফটটা ধরে দাঁড়ায় আমি বলার পর। আমাদের পুরো একদম মুডটা অফ হয়ে গেল। বৃষ্টি হচ্ছে, তোমরা জাস্ট চারপাশের একটু অবস্থাটা দেখো। হ্যাঁ একটু দেখি, দেখো এই না কমে। আমরা ওখান থেকে বৃষ্টিটা কমেছিল, হ্যাঁ একদম হালকা হালকা খুব সামান্য পড়ছিল, উঠে একটুখানি এসছি, মানে 10 পাও আসেনি মনে হয়, আবার শুরু হয়ে গেল। আবার বৃষ্টি পড়ছে, আবার আমরা এক জায়গায় দাঁড়ালাম। তা আমরা কি লাস্ট পর্যন্ত কি ডিসিশন নেবো? কি সুন্দর। ফ্ল্যাশ লাইট অফ করে এবার করো, ফ্ল্যাশ লাইট অফ করে বললাম। আচ্ছা লাইট আছে। তো আমরা বাড়ি চলে যাচ্ছি, মাকে ফোন করলাম, বৃষ্টি কমছেই না, আমরা 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি তো কমছে না। বললাম বাড়ি গিয়ে কেক কাটে। প্ল্যানের 12টা বেজে গেল। উঠবো ভালো। আচ্ছা বাড়িতে আছে ধবধবে সাদা লাগছে, আমার থেকেও বেশি ফর্সা লাগছে, ঠিক আছে। তো সুমনের থেকে কম লাগছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কে খাওয়া, আমার এমনিতে এই কেক এখন ভালো লাগে না। এটা তো তোমার ভালো লাগে, রেড ভেলভেট। লাগে আমার এমনি 25শে ডিসেম্বরের কেকই বেশি ভালো লাগে। এই তো দেখেছি। এটা সুন্দর তাই না? বাবা লাইট ফাইট জ্বলছে। ওই যেটুক না থাকলে নয় সেটুক কাছে ছিলাম, ওই একজনের দিলি ব্যাগ তাহলে এটা নিয়ে যাবো। এটা বাইরে রাখলে কত ওখানে ক্যান্টিন, না না ক্যান্টিন নেই। হ্যাঁ কম কম জায়গায়, সব জায়গায় কম, সব ব্যাঙ্কে স্টক কম। টাটা। অনেক দেরি হলো তো, আটকে দাও। আরে কাদা এখানে। খাবার বলে আটকাবো না, ঘুরে গেলাম। টাটা। গাইস আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আমার 27th বার্থডে ব্লগ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। উইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।